হ্যালো সবাইকে, আমি জয়িতা জাপান থেকে। আজ বৃহস্পতিবার, এখন সকাল বাজে ওই 10:30 মতো বাজে। তো এখন কিন্তু আমি রান্না করছি। আর কালকে বাজার থেকে এসে তো আর ভিডিও করা হয়নি কী কী বাজার করে নিয়ে আসলাম। তো কালকে খুব বেশি বাজার করিনি, কালকে যেটা কেনার জন্য বাজারে গেছি সেটাই পাইনি। তো যাই হোক, আজকে কিন্তু আমি রান্না করব, শাক রান্না করব। কাল তো গেছিলাম বাজারে বাজার করতে। তো বাজারে গিয়ে এই শাকটা পেয়েছিলাম। এটা মিষ্টি কুমড়োর ডাঁটা বলি আমরা। তো মিষ্টি কুমড়োর ডাঁটা নিয়ে এসেছিলাম। তো এর সঙ্গে ছিল পাতা। তো পাতাগুলো কিন্তু আলাদা ভেজেছিলাম, আরও কিছু ডাঁটা ছিল তো সেইগুলো রেখে দিয়েছি। তো আজকে রান্না করেছিলাম এই শাক বাটা করেছিলাম, কালো জিরে রসুন দিয়ে শাক বাটা করেছিলাম। আর এই ডাঁটা দিয়ে আজকে একটা চচ্চড়ি মতো করেছিলাম, রসুন তেলে দিয়ে চচ্চড়ি করেছিলাম। বেশ দারুণ হয়েছিল খেতে। সবথেকে বেশি ভালো হয়েছিল এই শাকগুলো, শাক বাটা যেটা করেছিলাম সেটা দারুণ হয়েছিল। এখানে তো বাটার কোনো জিনিস নেই, তাই আজকে কিন্তু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করেছিলাম। আর সঙ্গে দিয়েছিলাম কালো জিরে, লঙ্কা আর রসুন। এইগুলো ভালো করে ভেজে নিয়ে ওই পাতার মধ্যে দিয়ে ব্লেন্ড করেছিলাম। অবশ্যই পাতাটা কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। এই দেখো, বেশ দারুণ হয়েছিল খেতে। আর আমি লবণ ঠিকঠাক হয়েছে নাকি সেটা চেক করে নিয়েছিলাম, তো ঠিকই ছিল। লবণটাও কিন্তু ব্লেন্ডারে দিয়েছিলাম। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমার শাক বাটাটা হয়ে গেছে। আর এইদিকে তরকারি বসিয়ে দিয়েছি। তো তরকারিটা খেতেও বেশ ভালো হয়েছিল, কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে শাকটা। তো শাকটা খুবই সুন্দর হয়েছিল। যাই হোক, আজকে কিন্তু প্রচণ্ড মেঘ ছিল। আর আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে। আর এই দেখো, একটু সময় বৃষ্টি বন্ধ ছিল, তো তার মধ্যে মেঘটা দেখো, প্রচণ্ড মেঘ। যা মেঘ হয়েছে, মেঘটা দেখতেও দারুণ লাগছে। এই যে কাঠের বাড়িগুলোর ওপর দিয়ে এত সুন্দর মেঘগুলো লাগছে না, কি বলবো। আমার তো বেশ দারুণ লাগছে। তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই জানিও। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়েছিলাম। আর এই যে ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে কথা বলছিলাম। তো এই ভিডিওটা করার সময় আমি কিন্তু বেশ ভালোভাবে কথা বলেছি, কিন্তু যখন আমি ভিডিওটা অন করছি তখন দেখলাম কোনো ভয়েস ওভারই এখানে আসেনি। যাই হোক, এখানে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, এখানে যদিও কেটে গেছে। তো যাই হোক, চলো, ঘুম থেকে উঠেছি, এবার ফ্রেশ হয়ে নিই। তো ফ্রেশ তো হয়ে গেছি। ফ্রেশ হওয়ার পরে আমার হাজব্যান্ড, ওর তো নাইটে কাজ চলছে এখন, নাইটে ডিউটি, তোমাদের তো আগেই বলেছি। তো ও কিন্তু কাজে চলে গেছে। ওকে ভাত দিয়েছিলাম, খেয়েছে, খেয়ে দিয়ে কিন্তু কাজে চলে গেছে। তো কাজে যাওয়ার পরে আমার একটু খিদে পাচ্ছিলো, তাই ভাবছি কী খাবো। তো একটু ঘরে মুড়ি ছিল, নিমকি, চানাচুর, এগুলো কিন্তু আমি দেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। আর আমার মা সঙ্গে দিয়েছিল আম তেল, তো সেটা দিয়েই আজকে মুড়ি মাখাটা খেলাম। তো এইদিকে কিন্তু আমার মুড়ি মাখাটা খাওয়াও হয়ে গেছে। তো চলো এবার বাটিটা ধুয়ে নিই। তো এগুলো সব ফেলে তারপরে কিন্তু বাটিটা বেশ ভালোভাবে ধুয়ে নেব। তো এগুলো পরিষ্কার করার পরে নিজেকেও তো ফ্রেশ হতে হবে, তাই না? তো এখন রাত প্রায় বাজে এই 9টার কাছাকাছি কিন্তু বেজে গেছে। তো আমি মুড়িটা মাখা করে অনেকক্ষণই খেয়েছি। তো খেয়ে কিন্তু চুপ করে ঘরে একটু বসেছিলাম। আর তার মধ্যে একটা দিদির সঙ্গে ফোনে কথা বলছিলাম। তো তার সঙ্গে কথা বলার পরে বাড়িতে একটু বোনের সঙ্গে ফোনে কথা বললাম। তো কথা টথা বলার পরে আমি কিন্তু এগুলো সব পরিষ্কার করে নিয়েছি, বাটিগুলো সব ধুয়ে নিয়েছি। বাকি যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়ে আমি এদিকে ফ্রেশ হতে চলে এসেছি। রাতও অনেকই হয়ে গেছে, প্রায় 9টা বাজে। তো এদিকে তারপর আমি নিজে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আর রাত্রে ঘুমানোর আগে একটি ক্রিম মাখি, তো সেটাও মেখে নিয়েছি। মেখে নিয়ে এখন চলো ঘুমিয়ে পড়বো। আর তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।